Hey skin lovers, so welcome back to my channel. আজ আমি ডট অ্যান্ড কির বেশ কিছু প্রোডাক্ট তোমাদের সাথে রিভিউ করব। আমি প্রায় 2 মাস ধরে ডট অ্যান্ড কির এইসব প্রোডাক্টগুলো ইউজ করছি। তাই আমি ভাবলাম এটাই রাইট টাইম তোমাদের সাথে তার রিভিউ শেয়ার করার জন্য। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও নয়। তাই যেটা বিগ ইয়েস সেটাকে আমি ইয়েস বলবো, আর যেটা বিগ নো সেটাকে আমি বিগ নোই বলবো। সো লেটস স্টার্ট। So let's start with watermelon face wash. It is a very cute and travel friendly face wash. এটাতে আছে ওয়াটারমেলন এক্সট্রাক্ট এন্ড গ্লাইকলিক অ্যাসিড, হালকা ফোমিং এন্ড লাইট টেক্সচার। এটা দিয়ে ফেস ওয়াশ করার পর ফেসটা অনেকটা ক্লিন লাগে এন্ড ড্রাইনেস ফিল হয় না, which is a big plus. তাই এটাকে আমি 9 আউট অফ 10 দেব। আর সামার গার্লিজদের জন্য এটা একদম বেস্ট। সো ইটস আ বিগ ইয়েস। নেক্সট দ্য টোনার। ইটস অ্যালকোহল ফ্রি অ্যান্ড ওয়াটারি টেক্সচার আছে অ্যান্ড ভেরি কুলিং। আমি এটাকে ইউজ করার সময় কটন প্যাড দিয়ে করি, আর সামটাইমস হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিই। অফকোর্স কাম ভাব দেয়। এখানে ইনস্ট্যান্ট হাইড্রেশন তো আছে, বাট আমার এটা অ্যাপ্লাই করার পর একটু প্যাচি প্যাচি লাগে। মানে ওই ধরো একটু স্টিকি স্টিকি লাগে, সো আমার একদম ভাল লাগে না। আমি 5 আউট অফ 10 দেব, কারণ আমার স্পেশালি ভাল লাগে না। ইটস গ্রেট ফর টোনিং অ্যান্ড প্রিপেয়ারিং দ্য স্কিন, যাদের ভালো লাগে। সো ইটস ইয়েস, অনলি ইয়েস, নট ডেফিনেটলি ইয়েস বাট অনলি। নেক্সট, দ্য ওয়াটারমেলন সুপার গ্লো সিরাম। এটাতে আছে ওয়াটারমেলন, গ্লাইকলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, জেন্টাল এক্সফোলিয়েশন অ্যান্ড ব্রাইটনিং। টেক্সচারটা স্লাইটলি থিক বাট অ্যাবজর্বস ইজিলি। আর এটা আমি রাতে ইউজ করি বিকজ এটা মাইল্ড AHA সিরাম। সেনসিটিভ স্কিনের জন্য কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করাবে। অ্যান্ড ডোন্ট ফরগেট দ্য সানস্ক্রিন নেক্সট মর্নিং। একটা ওয়ার্নিং আছে, যেহেতু এখানে গ্লাইকলিক অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড আছে, তাই তোমার মুখে অ্যাপ্লাই করার পর একটুখানি জ্বলবে, বাট তুমি 2, 3, 4 দিন ইউজ করার পর ইটস ফিলস নর্মাল। এটাকে আমি 8.5 আউট অফ 10 দেবো। যাদের ডালি স্কিন তাদের জন্য তো খুবই ভালো, বাট যাদের অ্যাক্টিভ অ্যাকনে আছে তো তাদের জন্য বিগ নো। So next, the watermelon moisturizer. This is one of my favorite moisturizer from the range. সুপার লাইট অ্যান্ড কুলিং জেল ময়েশ্চারাইজার। একদম অয়েলি ফিল দেয় না অ্যান্ড গিভস ইনস্ট্যান্ট ফ্রেশনেস। এটা অয়েলি আর অ্যাকনে প্রোন স্কিনের জন্য খুবই ভালো। আর তোমরা এটা মেকআপের নিচেও ইউজ করতে পারো। সো এটাকে আমি 10 আউট অফ 10 দেবো। সো ইফ ইউ হেট গ্রেসি ময়েশ্চারাইজার, সো দিস ইজ ফর ইউ। তারপরে হচ্ছে ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন, হ্যাজ SPF 50 PA+++। ইটস লাইট ওয়েট অ্যান্ড নন স্টিকি অ্যান্ড পারফেক্ট ফর সামার্স। এটা কিন্তু ইজিলি স্কিনে ব্লেন্ড হয় আর একদম হোয়াইট কাস্ট দেয় না। আর এই সানস্ক্রিনে ওয়াটারমেলনের একটা ফ্রেশ ফ্রেগনেন্স আছে, যেটা তোমার অ্যাপ্লাই করার পর একটা ফ্রেশ আর কুলিং ভাব দেবে। আউটডোরে শুট করার জন্য এটা একটা বেস্ট সানস্ক্রিন। আর তোমার মুখ যদি অয়েলি থাকে তাহলে এটা হালকা গ্লোই ভাব তুমি তোমার ফেসে দেখতে পাবে। তাই এটাকে আমি 9 আউট অফ 10 দেবো, বিকজ আই লাভ ইট। এটা হচ্ছে ডট এন্ড কি পোমাগ্রানেট আন্ডার আই ক্রিম। এটাতে পোমাগ্রানেট, রেটিনল আর ক্যাফিন রয়েছে, যেটাতে তোমার ডার্ক সার্কেল, পাফিনেস এবং ফাইন লাইন্স কমাতে সাহায্য করে। এটা লাগানোর পর একটা কুলিং এন্ড কাম ভাব তোমরা ফিল করবে। জাস্ট এটাতে আমার একদমই বাজে এক্সপিরিয়েন্স গেছে। তোমরা কখনোই এটাতে ইনস্ট্যান্ট ম্যাজিক আশা করবে না। ইভেন তোমরা ম্যাজিক আশাই করবে না। আমি এটা এতদিন ইউজ করার পরও আমার 1% ডার্ক সার্কেল কমেনি। সো ইটস বিগ নো ভাই, প্লিজ এটা কেনো না, এটা একটা ওয়েস্ট অফ মানি। এটাকে নিয়ে আমার জাস্ট আর কিছু বলার নেই। এটা একটা ওর্স প্রোডাক্ট, তো এটাকে আমি আই থিঙ্ক 1 আউট অফ 10 দেবো। এটা হচ্ছে ডট এন্ড কি সিকা জেল ফেস ওয়াশ। এতে আছে সিকা, গ্রিন ট্রি অ্যান্ড টি ট্রি অয়েল। এগুলো স্কিনকে শান্ত করে এবং অ্যাকনে প্রোন কমাতে সাহায্য করে। ডেইলি ইউজ করার পর তোমার একটা সফট অ্যান্ড স্মুদি ফিল আসবে। বাট যারা একদম ডিপ ক্লিন খোঁজো তাদের জন্য এটা নয়, বাট যারা অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য এটা বিগ ইয়েস। যদিও আমি এটা বেশি দিন ইউজ করিনি, তাই এটার ব্যাপারে আমি খুব একটা ভালো রেটিং দিতে পারবো না, বাট আই থিঙ্ক 7 আউট অফ 10। এটা হচ্ছে ডট এন্ড কি সিকা কামিং নাইট জেল, অ্যান্ড ইটস এ গেম চেঞ্জিং প্রোডাক্ট টু বি অনেস্ট। এটা আমি 7 দিন ইউজ করার পর থেকে একটা আলাদা গ্লোই ভাব আমি আমার স্কিনে দেখেছি। মানে একটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় তোমার স্কিনে। হালকা জেল টেক্সচার, ত্বকে খুব লাইট লাগে, আর এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট। আর এটা অ্যাপ্লাই করার পর আমার মুখে কিন্তু কোনো রকমের কোনো ব্রেকআউট হয়নি। ইভেন আমার যেসব ছোট ছোট র্যাশ ছিল সেগুলো কিন্তু কমিয়ে দিয়েছে খুব ইজিলি আর খুব অল্প সময়ের মধ্যে। তবে ইয়েস, যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা একটু কম ময়েশ্চার লাগতে পারে। আর
স্মেলটা সফট আর চিপচিপে ফিল দেয় না, সো তুমি যদি এটাকে রাতে অ্যাপ্লাই করে শো, সকালে উঠে তোমার স্কিনটা অনেকটা ফ্রেশ লাগে। এটাকে তো আমি ডেফিনেটলি দেবো 10 out of 10। ডট অ্যান্ড কি চেরি লিপ বাম হ্যাজ SPF 50 প্লাস প্লাস প্লাস। এটা চেরি লিপ বাম আর এর স্মেলটাও কিন্তু খুব সুন্দর, একদম ক্রিমি টেক্সচার। আর ড্রাই ঠোঁটে কিন্তু এই লিপ বামটা ইউজ করলে তুমি জাস্ট ম্যাজিকের মতো গ্লো দেখতে পাবে তোমার ঠোঁট। এটা ডেইলি ইউজ করার জন্য তো খুব ভালো একটা প্রোডাক্ট, তবে একটু হাই প্রাইসের মধ্যে পড়ে টু বি অনেস্ট। কিন্তু যাদের ম্যাট ফিনিশ পছন্দ তাদের এটা পছন্দ নাও হতে পারে, কিন্তু যাদের আমার মতো একটু গ্লোই গ্লোই পছন্দ তাদের এটা একদম বেস্ট লাগবে। এটাকে তো আমি 9.5 out of 10 দেবো, বিকজ এটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে ডট অ্যান্ড কির ওয়াটারমেলন কুলিং আন্ডার আই রোল অন। তারপরে টু বি অনেস্ট আমার তেমন কোনো রিভিউ নেই, বাট এটা সামার গার্লিজদের জন্য তো একদমই বেস্ট, কারণ এটাকে তোমার অ্যাপ্লাই করার পর একটা ঠান্ডা একটা কুলিং ফ্রেশ দেয়। এটাকে আমি 7 out of 10 দেবো। তুমি এর মধ্যে কোনটা ট্রাই করেছো বা কোনটা ট্রাই করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অনেস্ট রিভিউ পেতে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর এরপর সব থেকে চিপ স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো এইটুকুই। বাই বিউটি, স্টে গ্লোয়িং।